আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের আরেকটি লেসনে। এই লেসনটিতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা একটি আর্থের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আর্থটা থাকবে এবং সেটা আর কি তার অক্ষ বরাবর ঘুরতে থাকবে। ইটস এ ভেরি সিম্পল অ্যান্ড ইজি অ্যানিমেশন, বাট এটা অনেক একটা জরুরি অ্যানিমেশন। এটা অনেক ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, স্পেস রিলেটেড যে কোনো প্রজেক্টে, আর্থ অথবা যে কোনো ধরনের প্ল্যানেট এর অ্যানিমেশনটা আমরা এইভাবে করে থাকি। তো চলুন দেরি না করে আমি চলে যাওয়া যাক লেসনটিতে। আমি ফার্স্টে ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি। অ্যাজ ইউ ক্যান সি, ইলাস্ট্রেটরে ফার্স্টে আমি দেখাবো কিভাবে আপনি সেই সিনটাকে তৈরি করতে পারবেন, অ্যান্ড দেন সেটাকে আমরা আফটার ইফেক্টসে নিয়ে এসে অ্যানিমেশনটা তৈরি করব। তো আমরা একটা 1920x1080 ফাইল ওপেন করে নেই। ওকে, এবং এটাকে সর্বপ্রথম আমরা সেভ করে নেব। সেভ অ্যাস। সেভ। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হলো যে ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড নেব, লেয়ার 1। আমরা লেয়ার 1-এর নামটা চেঞ্জ করে দেবো, বিকজ উই অলওয়েজ লেভেল আওয়ার লেয়ার্স, বিজি। অ্যান্ড একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নেব 1920x1080। ওকে, এবং রেক্ট্যাঙ্গেলটার কালার আমি যেহেতু আমাদের আর্থের কালার ব্লু, সেহেতু আমি রেক্ট্যাঙ্গেলটার কালারও ব্লু দিয়ে দেব। অ্যান্ড রেক্ট্যাঙ্গেলটাকে আমি আমার আর্ট বোর্ডের সাথে সেন্টারে অ্যালাইন করে দেবো। এখানে দেখতে পাবেন যে অ্যালাইন রয়েছে, সেখান থেকে আপনি যদি অ্যালাইন টু আর্ট বোর্ড ক্লিক করেন এবং মিডলে অ্যালাইন করে দেন, তো পারফেক্টলি আপনার জিনিসটা আর্ট বোর্ডের সাথে সেন্টার অ্যালাইন হয়ে যাবে। আপনার বারবার টুইকিং করতে হবে না। এখন আমরা এটাকে লক করে দেবো। নেক্সট আমি আরেকটি লেয়ার তৈরি করব এবং লেয়ারটির নাম দেব আর্থ গ্রাউন্ড, GROUND গ্রাউন্ড। ইউ ক্যান নেম এনিথিং অ্যাজ লং অ্যাজ আপনি বের করতে পারবেন পরে যে হ্যাঁ এটা কী ছিল, ওটা কী ছিল। দেন আমরা একটু ফাঙ্কি স্টাইলের বানাবো। অ্যান্ড এটার কালার আমি গ্রিনিশ করে দেবো। এবার এখানে কিবোর্ডের অল্টে প্রেস করে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। দেন সেম ওয়েতে আবারও ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। কিবোর্ডের অল্টে প্রেস করে। নাও আমি এই তিনটাকে একবারে সিলেক্ট করে নেব। তার আগে আমি যেটা করব সেটা হলো এখানে অল্টে প্রেস করে আমি আবার ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসব, অল্টে প্রেস করে ড্র্যাগ করে আমি আবার সামনের দিকে নিয়ে আসব।
নিজের প্রয়োজন মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কী হতে যাচ্ছে। দেন পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন, দেন অল প্রেস করে দেখবেন যে পজিটিভটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো আপনারা এখন শেপগুলোকে ইরেজ করবেন। ইট কাইন্ড অফ ওয়ার্কস লাইক হোয়াট ইজ ইট, পাথফাইন্ডার, বাট পাথফাইন্ডার আমি ইউজ করি না, আমি শেপ বিল্ডার টুল ইউজ করি জেনারেলি। তো এখানে একটা নতুন ধরনের শেপ তৈরি হয়ে গেল। এবং আপনারা আমার ভিডিও যদি দেখে থাকেন ইউটিউবে, তো দেখতে পাবেন যে আমি অলমোস্ট ফর এভরি সিচুয়েশন আমি এই রকমের জিনিসপাতি ইউজ করি, বিকজ ভেক্টর এবং কার্টুনিশ লুক দেওয়ার জন্য এই শেপগুলো অনেক বেশি কাজে লাগে। সেম ওয়েতে আমরা এখানেও করে নেব জিনিসটা। এবং এখানেও আমি জিনিসটা করে নেব। না, এখানে আমাদের একটা বেসিক আর্থের সারফেস তৈরি হয়ে গিয়েছে। ইটস জাস্ট ফর আমি আপনাদেরকে শো করতেছি যে কীভাবে কী করতে হবে। আপনারা চাইলে আরও অনেক রকমের ডিটেলস অ্যাড করতে পারেন। নেক্সট আমি আরেকটা লেয়ার নিব এবং এই লেয়ারটাকে লক করে দেবো। এই লেয়ারটার নাম হবে আর্থ ক্লাউডস। অ্যান্ড এইখানে আমি বেসিক্যালি সেম জিনিসগুলোকেই ক্লাউড হিসাবে রূপান্তর করব। তো আমি আপাতত লকটা খুলে দিই, বিকজ আমি যদিও অনেকগুলো শেপ কপি এবং পেস্ট করব। কপি করলাম এবং এখানে গিয়ে পেস্ট করে দেব এবং এটার কালারটা আমি হোয়াইট করে দেব। নাও just adding some little details. যেটা আমাদের এই যে টোটাল ইলাস্ট্রেশনটাকে একটু ডেপথ দিবে। আমি লকগুলো খুলে দিব এবং সেভ করে নেব। তো এবার আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে নেব এবং সেইখানেও আমি একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নেব 1920x1080 এবং সেটাকে আমি আরেকটু ডার্ক কালার দিব। এটা থেকে এটা একটু লাইটার ছিল, আমি এটাকে আরেকটু ডার্ক করে দেব।
ওকে, এটাকেও আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেব, লক করে দেব স্পেস ব্যাকগ্রাউন্ড। এটা হবে আমাদের স্পেসের ব্যাকগ্রাউন্ডটা, এবং এখানে আমি এখন কিছু স্টার্স আঁকবো। তো এই লেয়ারটার নাম হবে স্টার্স। রেক্ট্যাঙ্গেল আঁকছি একটা, copy, paste in front, rotate, remove the stroke। এবার ইলিপস টুল নেবেন, সেন্টার বরাবরে আপনার কার্সারটা রাখবেন এবং অল্ট প্লাস শিফট প্রেস করে আপনি মাঝ বরাবর একটি বৃত্ত এঁকে নেবেন, সার্কেল এঁকে নেবেন, এবং সার্কেলটা আমি একটু কালারটা চেঞ্জ করে দেবো। অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুল চুজ করবেন এবং এই কোণাটা ধরে বেসিক্যালি আপনার এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ বানাতে হবে। তো সেই কারণে আপনার পয়েন্ট সিলেক্ট করতে হবে। এখানে একটি পয়েন্ট বানাবেন, এখানে আরেকটি পয়েন্ট বানাবেন। ওকে, বেসিক্যালি একটা লাইন হয়ে গেল। আই নিড এ পয়েন্ট। যখন দেখবেন যে প্লাস আইকনটি চলে আসতেছে তখনই পয়েন্টগুলো বানাবেন, ঠিক আছে? এরপরে এখানে আরেকটি পয়েন্ট বানাবেন এবং এখানে আরেকটি পয়েন্ট বানাবেন। সেম ওয়েতে আপনি এটাতেও, এই রেক্ট্যাঙ্গেলটিতেও এখানে একটি পয়েন্ট বানাবেন, এখানে আরেকটি পয়েন্ট বানাবেন, এখানে একটি পয়েন্ট বানাবেন, এখানে তার বরাবর আরেকটি পয়েন্ট বানাবেন। তো আমাদের কাজ এখন মোটামুটি শেষ। এখন আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আবারও এইটাকে আমি মাঝ বরাবর নিয়ে যাব। যখন দেখবেন যে ইন্টারসেক্ট আসতেছে তখন আপনি ছেড়ে দেবেন, দেন এটাকেও মাঝ বরাবর নিয়ে যাবেন। সেম ওয়েতে এটাকেও মাঝ বরাবর নিয়ে যান, মাঝ বরাবর নিয়ে গিয়ে ছেড়ে দেন। এটাকেও মাঝ বরাবর নিয়ে যান, এটাকেও মাঝ বরাবর নিয়ে গিয়ে ছেড়ে দেন। ওকে, এইবার এটাকে একটু প্রশস্ত করতে হবে আমাদের। ডাইরেক্ট সিলেকশন টুল চুজ করে এটাকে পুরোটা চুজ করে আমরা এটাকে লম্বা করে দেব। এটাকেও সেম ওয়েতে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা লম্বা করে দেব। ইট ডাজন্ট হ্যাভ টু বি পারফেক্ট, বিকজ আমাদের এই যে স্টারটা আমাদের হলো অনেক ছোট হয়ে থাকবে এবং এটা অতটা বোঝা যাবে না, একটু বেশি বড় হয়ে গেছে। জাস্ট আই বল ইট। ওকে, একটু ছোট করে দিই, ডান। এখন পুরোটাকে আমরা গ্রুপ করে দেব। এখানে আমরা আরেকটু ডিটেল নিয়ে কাজ করতে পারি। আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে এখানে ডিটেল নিয়ে কাজ হবে। তো আমি আর সময় নষ্ট না করি, স্টারটাকে যেহেতু গ্রুপ হয়ে গেছে অলরেডি, আমরা ছোট করে দিই। এবং আমি আরেকটি ধরনের স্টার ক্রিয়েট করব। সেটার জন্য আমি আবার রেক্ট্যাঙ্গেল নিব, সেম ওয়েতে Ctrl+C Ctrl+F প্রেস করে আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে আবার কপি এবং পেস্ট ইন ফ্রন্ট করব। শিফট প্রেস করে রোটেট করে নেব এবং
আমার সার্কেল টুলটাকে নিয়ে নিব, এল প্রেস করে এবং সেন্টারে অ্যালাইন করে অল্ট প্লাস শিফট প্রেস করে আমি সার্কেলটা বানিয়ে নেব। ওকে, এবার এইটা এবং এইটা দুটা একত্রিত করে আমি প্রপার্টিসে যাব এবং পাথফাইন্ডার থেকে ইউনাইটে ক্লিক করব, তো এরা ইউনাইট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি সার্কেলটার কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি অ্যান্ড এটাতে ক্লিক করে আমি এই কর্নারগুলোকে ড্র্যাগ করে, বেসিক্যালি কর্নারগুলোকে ড্র্যাগ করব, আমি এই কর্নারে ক্লিক করব, শিফটে প্রেস করব, এই কর্নারে ক্লিক করব, শিফটে প্রেস করব, এটাতে ক্লিক করব, শিফটে প্রেস করে এই কর্নারটাতে ক্লিক করে আউটার ওয়েতে ড্র্যাগ করে আমি জিনিসটাকে এরকম একটা লুক দিয়ে দিব। ঠিক আছে, এটাকে আরেকটু বড় করে নেই। তো মিডল বরাবর যদি বড় করতে চান আপনার অল্ট প্লাস শিফট প্রেস করতে হবে, দেন আপনি যদি ড্র্যাগ করেন তাহলে জিনিসটা মিডল বরাবর বড় হয়ে যাবে। বেসিক্যালি ঠিকঠাক আছে, একটু এদিক ওদিক করলেই হয়ে যাবে। ওকে, এখন এইটাকে আমরা কি করব, এইখানে এটার অ্যাঙ্কর পয়েন্টগুলো হারায় গেছে লিটারালি। এনিওয়ে, আমরা আমার পেন টুল নেব, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব। অ্যাঙ্কর পয়েন্ট না, বেসিক্যালি আমরা এটাকে একটা শেপ দেব, ট্রায়াঙ্গুলার শেপ। এখানে আবার ক্লিক করব, এখানে ক্লিক করে কমপ্লিট করে দেবো। বেসিক্যালি এখন আর বোঝা যাবে না দূরের থেকে যে কি হলো এখানে। অল্ট প্রেস করে কপি করব এবং এটাকে রোটেট করে নেব, রোটেট করে এখানে বসিয়ে দেব। ঠিকঠাক মতো সেম ওয়েতে অল্ট প্রেস করে কপি করব, কপি করে নিয়ে আসবো এদিকে, রোটেট করে বসিয়ে দিব। উপরেরটাকেও রোটেট করে বসিয়ে দিব। ওকে, এইবারের সবগুলোকে আবার সিলেক্ট করব এবং পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেব। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ওকে। এবার এটাকে গ্রুপ করে দেব এবং ছোট করে ফেলব। আমাদের বেসিক্যালি দুই ধরনের স্টার ক্রিয়েট হয়ে গিয়েছে, একটু চোখা আকৃতির স্টার আর একটি রাউন্ডেড স্টার। এনিওয়ে, আমরা এখন স্টারগুলোকে, এই স্টারটার কালারটা আমি একটু চেঞ্জ করতে পারি, বেসিক্যালি একটু ব্রাইট করা যায়। Okay, now it looks good. এবার আমরা অল্ট প্রেস করে র্যান্ডমলি কপি করে নেব সবগুলোকে। মাঝে মাঝে স্কেলিংটা ছোট করে দেবো অথবা স্কেলিংটা একটু বড় করে দেবো, ডিপেন্ড করবে যে আমি এটা র্যান্ডমলি হবে বেসিক্যালি, কারণ এক একটা স্টার এক একটা ডিস্টেন্সে থাকে স্পেসের, তো সেই অনুসারে আমরা কাজগুলো করব। কিছু ছোট হবে, কিছু আবার বড় হবে, মাঝে মাঝে আবার কিছু জিনিস, কিছু স্টার ক্লাস্টার ধারণ করে থাকবে, হুইচ মিনস যে একসাথে অনেকগুলো ছোট ছোট স্টার ক্লাস্টার করে আছে। আমরা চলুন এখানে একটা ক্লাস্টার বানিয়ে দিই স্টারসের।
আরেক ধরনের স্টার অ্যাড করতে পারি। এল প্রেস করে জাস্ট নর্মালি রাউন্ড সিলেক্ট করে নেবেন অ্যান্ড একটা কালার আমি চুজ করে নিই। এই স্টারগুলো অনেক ছোট হবে বিকজ এরা অনেক দূরে আছে, সো এদের শেপগুলো বোঝা যাচ্ছে না। এখানে একটা স্টার ক্লাস্টার রেডি হয়ে গেল। এভাবে করে আমরা পুরো জায়গাটাতে ছোট ছোট বড় বড় স্টার ক্লাস্টার্স ইত্যাদি ক্রিয়েট করে নিতে পারবো। পুরোটাকে গ্রুপ করে কপি করুন, দেন অল্টার করে বিভিন্ন জায়গায় পেস্ট করে দিন। দরকার হলে সাইজটাকে বড় করুন, দরকার হলে সাইজটাকে ছোট করে দিন। তো বেসিক্যালি এইভাবে করে আপনারা ফুল স্টার পেজটা তৈরি করে ফেলতে পারবেন। আমি কাজ তাড়াতাড়ি করার জন্য জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডুপ্লিকেট করে দিচ্ছি। আজানের পরে আবার ফিরে আসলাম। এখন আমি যেটা করবো সেটা হলো যে এটাকে আমি সবগুলোকে সিলেক্ট করে আরেকটু ছোটো করে দেবো, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে স্টার্সগুলো একটু বড় হয়ে গিয়েছে। ওকে, আরেকটু ছোটো করা যায় এবং প্রত্যেকটাকে আমি গ্রুপ করে দেবো। এখন আমার স্পেস ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। এখন আমি যেটা করবো সেটাকে সেভ করে দেবো, ফাইল সেভ অ্যাজ আর্থ অ্যানিমেশন পিজি। ওকে, সেভ করা শেষ। এখন আমরা দুইটা ফাইলকে আফটার এফেক্টস ওপেন করবো। তো চলুন আফটার এফেক্টস স্টার্ট করা যাক। সেখান থেকে আমি সেভ করে নেবো প্রজেক্টটাকে, সেভ অ্যাজে। ওকে, এখন আমি ইলাস্ট্রেটরটা ক্লোজ করে দিই, আমার ইলাস্ট্রেটরের দরকার নেই আপাতত। এবং আমি একটা নতুন কম্পোজিশন বানিয়ে নিই, 1920 1080 30 frames per second and duration 10 second, black, comp 1 না লিখে আমরা লিখবো মেইন আর্থ কম। মানে আমার মিস টাইপিং আজকে এত হচ্ছে। ওকে, নাও আমার কম্প ওপেন আছে, ডাবল ক্লিক করব, সেখান থেকে ইনস্ট্রাক্টরির ফোল্ডারটাতে যাব এবং আর্থ ব্যাকগ্রাউন্ড এআই, আর্থ অ্যানিমেশন এআই দুটাকে আমি সিলেক্ট করে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজে ইম্পোর্ট করে নেব। এখন আমরা আর্থ অ্যানিমেশন থেকে
আর্থ ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে আমি এই যে দুটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই দুটা লেয়ারকে আমি ফার্স্টে অ্যানিমেশন করে দেখাবো। তো আমরা আর্থ ব্যাকগ্রাউন্ডের কমটাকে এখানে নিয়ে আসি মেইন কম্পে আমাদের, অ্যান্ড দেন আর্থ অ্যানিমেশনের কমটাকে আমরা নিয়ে আসি। আর্থ অ্যানিমেশনটা আর্থ ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে। ওকে, আমরা কালারটা চেঞ্জ করে দেই। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে আমি যেটা করব সেটা হলো আমি একটা এফেক্ট ইউজ করব এখানে। তো চলো ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে যাই এবং সেটাকে লোড হতে একটু টাইম দেই। ওকে, লোড হয়ে গিয়েছে। আমি সার্চ করব গ্লো, সিসি গ্লো, GLOW গ্লো। গ্লোটাকে নিয়ে এসে আমি এই লেয়ারের উপরে ছেড়ে দেব। এখন দেখতে হবে যে গ্লো রেডিয়াসটা দেখবেন যে বাড়ানো কমানোর ফলে আমাদের গ্লোটা বাড়বে কমবে। তো বেসিক্যালি আমরা জাস্ট এটাই অ্যানিমেট করবো, আর কোনো কিছু অ্যানিমেট করবো না। আমাদের সবগুলো কালার সেম হতো, তো আমি অরিজিনাল কালার ইউজ না করে আমি ডিফারেন্ট কালার ইউজ করতাম, বাট আমি আপাতত সেদিকে যাচ্ছি না। জিরোতে ফার্স্ট ফ্রেমে জিরোতে থাকবে, অ্যান্ড দেন 15 ফ্রেম যাওয়ার পরে এটা বেড়ে যাবে, দেন আবার 15 ফ্রেম যাওয়ার পরে সে কি করবে, আবার জিরোতে চলে আসবে। ঠিক আছে, তো আমাদের একটা কি হলো, গ্লো হচ্ছে। ঠিক আছে, এখন আমি এখানে কম্পোজিশনে ইউতে প্রেস করব। তো আমার গ্লো রেডিয়াসটা এর যে 3টা কি ফ্রেম সেটা দেখা যাবে। আমি প্রত্যেকটাকে সিলেক্ট করে F9 প্রেস করে আমি ইজ করে দেব, এবং অল্ট প্রেস করার মাধ্যমে আমি ড্র্যাগ করে অল্ট প্রেস করে ধরে রেখে আমি ড্র্যাগ করে কি ফ্রেমগুলোকে আরেকটু দূরে নিয়ে যাব, যাতে গ্লোয়িংটা একটু আস্তে আস্তে হয়। নাও আমি এই স্টপওয়াচ আইকনে ক্লিক করে করব, বাট তার আগে আমি অল্ট প্রেস করে নেব। অল্ট প্রেস করে স্টপওয়াচ এখানে ক্লিক করব, আমার এক্সপ্রেশন ওপেন হয়ে যাবে। দেন আমি এখানে ক্লিক করে প্রপার্টিজ থেকে আমি লুপ আউটটা চুজ করে নেব। তো আমার গ্লোয়িংটা এখন লুপে চলতে থাকবে, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, ফার্স্ট স্টেজ ডান। নাও আর্থ অ্যানিমেশনের সময় আমি কম্পোজিশনটা ঢুকবো, ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দেব বেসিক্যালি। ওয়েট, আরেকটা যেটা জিনিস করতে হবে সেটা হলো আর্থ অ্যানিমেশনে আমার আরেকটা ইফেক্ট ইউজ করতে হবে, সেটার নাম হলো স্পিয়ার, সিসি স্পিয়ার। জাস্ট স্পিয়ারই লিখি, স্পিয়ার, এই যে সিসি স্পিয়ার, এটাকে ধরে আমি আর্থ অ্যানিমেশনের উপরে ছেড়ে দেবো। তো এটা এখন আমার গোল হয়ে যাবে। এখন বেসিক্যালি আমার এখানে কিছু জিনিস টুইক করতে হবে, যার মাধ্যমে আমার এটাকে আরেকটু স্মুথ লাগবে। তো সেটার জন্য আমি আমার এইখানে যাব, গিয়ে আমি আর্থ ক্লাউডস এবং আর্থ গ্রাউন্ড দুটাকে সিলেক্ট করে এদের স্কেল প্রপার্টিজ ওপেন করে স্কেল প্রপার্টিজটা একটু ছোট করে দেব। দেখা যাক এখানে কি চেঞ্জ হয়। হ্যাঁ, এখানে চেঞ্জ হচ্ছে, আরেকটু ছোট করে দিই। নাও ইট লুকস গুড। এইবার ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল প্যানেলে গেলে দেখতে পাবেন যে এখানে কিছু টুলস রয়ে এসেছে। এখন আমি যেটা করব সেটা হলো লাইটিংয়ে যাব। লাইটিংয়ে গিয়ে আমি লাইট ইন্টেন্সিটিটা ফুল 0 করে দেব, অ্যান্ড দেন আমি শেডিংয়ে যাব। শেডিংয়ে গিয়ে আমি আমার মেটালটাকে 0 করে দেব, দেন ডিফিউজারকে
0 করে দেব। অ্যাম্বিয়েন্টকে আমি বাড়াবো। ওকে, এটা আমার অরিজিনালের মতো লাগছে, তো আমি অ্যাম্বিয়েন্টকে 103 দিয়ে দিচ্ছি। রাফনেসটাকে কমিয়ে আনবো, অ্যান্ড দেন রিফ্লেক্টিভনেসটাকে, না রিফ্লেক্টিভনেসটা ঠিকই আছে, এটাকে টাচ করার দরকার নেই আপাতত। 0 করে দিব। ওকে, নাও আমি এখানে জাস্ট রেডিয়াস নিয়ে, রোটেশন নিয়ে অ্যানিমেশন করব আমি পুরাটাতে, বাট তার আগে আমি এটাকে একটু স্কেল আপ করে নিই। ওকে, আরেকটা যে জিনিসটা করব আমরা যেহেতু ভেক্টর অ্যানিমেশন করি, শেখাচ্ছি পুরো লেসনটাই ভেক্টর অ্যানিমেশন পড়ে, তো আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা আপনারা করতে পারেন। নিউয়ে যাব, নিউয়ে গিয়ে শেপে যাব, শেপ কোথায়, শেপ লেয়ারে যাব, দেন রেক্ট্যাঙ্গেল আঁকবো আমি একটা, ফিলটা আমি ডার্ক করে দেবো, there should be no stroke here. আমি রেক্ট্যাঙ্গেলটা এঁকে নিব অন টপ অফ দ্য আর্থ। এখন আর্থটাকে আমি শেপ লেয়ার 1 এর সাথে, ওয়েট, দিস ইজ প্যারেন্টিং। ওকে, আমি টগল সুইচ যাব, দেন আমি আর্থটাকে একবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে সেটাকে আমি উপরে নিয়ে যাব শেপের উপরে। এখন নিচের আর্থটাকে আমি ট্র্যাক ম্যাট করে দেব এই শেপটার সাথে। ওকে, সরি, এই শেপটাকে আমি ট্র্যাক ম্যাট করবো আর্থের সাথে। এখন এই শেপটাকে প্রেস করে আমি টিতে ক্লিক করব, অপাসিটিটা আমি কমিয়ে দিব। লেটস সে উই শুড ইউজ 30%, একটু কম ইউজ করি, 20% ইউজ করি অপাসিটিটা। তো আমি এখন আমার আর্টিফিশিয়াল একটা শেড ক্রিয়েট করে নিয়েছি। আমি আমার সিসি স্পিয়ারের লাইট এবং শেড ইউজ করিনি। আমি যেহেতু আমরা ভেক্টর অ্যানিমেশনে কাজ করছি, আমরা ভেক্টর অ্যানিমেশন অনুসারে আমার শেডিংটা আমি চুজ করে নিয়েছি। এখন আমি কি করব, আরও কিছু শেপ লেয়ার তৈরি করব, নিউ শেপ লেয়ার, এবং আমি ইলিপস তৈরি করব। সেন্টার বরাবর আমি আমার কার্সরটাকে রেখে আমি একটা রাউন্ডেড ইলিপস তৈরি করে নিলাম, এবং এটাকে আমি স্কেল করব। সেই প্লেয়ারটাকে আমি আর্থ অ্যানিমেশন, আমার ফার্স্ট আর্থ অ্যানিমেশনের নিচে নিয়ে গেলাম, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমি স্কেলিংটা যে হচ্ছে আমার এবং আর্থের যে সাইজটা সেটা কি প্রপোর্শনাল হচ্ছে নাকি। স্কেল করি, এই সাইড একটু ছোটো হয়ে গেছে, রাইট? তো আমি একটু উঠিয়ে ঠিক করে দিই আমার অ্যারো কিবোর্ড ইউজ করার মাধ্যমে। নাও আমি এটাকে 110-তে সেট করে দেব। এটাকে আমি আবার ডুপ্লিকেট করব Ctrl-D প্রেস করার মাধ্যমে। স্কেলটাকে আমি এবার 120 করে দেব। আমি আবার ডুপ্লিকেট করব, স্কেলটাকে আমি 130 করে দেব। ওকে, আমি এটা কেন করলাম একটু পরে আপনারা দেখতে পাবেন। ফার্স্ট শেপ লেয়ারটা চুজ করে আমি ফিল কালারটা এখান থেকে এটার সবচেয়ে ডার্কেস্ট পার্টটা করে দেব। দেন এটা দেখা যাচ্ছে না বিকজ এর উপরে যে দুটো শেপ লেয়ার আছে সেটা একটু ডমিনেট করতেছে। তো আমি যেটা করবো সেটা হলো এটাকে নিচে নিয়ে আসবো এবং শেপ লেয়ার 4টাকে আমি নিচে নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন যে এইটার সাইডের যেটা আমি করলাম কিছুক্ষণ আগে সেটা দেখা যাচ্ছে। আমি এই ফিলটাকে আরেকটু ডার্ক করে নেব অ্যান্ড শেপ 3তে আমি সেম ফিল ইউজ করব। বাট এখানে যে ট্রিকটা হবে সেটা হলো আমি এটার ওপ্যাসিটিটা কমিয়ে দিব।
না, ওপাসিটি কমালে অ্যাকচুয়ালি না, ঠিক আছে, আমি ওপাসিটিটা 40% করে দিই। অ্যান্ড দেন এই শেপ লেয়ারটাতেও আমি সেম ফিল কালারটা ইউজ করব, এবং এর ওপাসিটিটাও আমি এবার 20% করে দেবো। তো নাও ইউ ক্যান সি যে এখানে আমার 3টা লেয়ার হয়ে গিয়েছে, রাইট? এটা একটা আমার আর্থের একটা আর কি ফিল দেওয়ার জন্য আমি এই জিনিসটা করেছি। বাট আপনি চাইলে কালারগুলো চেঞ্জও করে দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। লেটস সে আমি আমার এটার ফিলটা আমি চেঞ্জ করে আরেকটু লাইট দিয়ে দিতে চাচ্ছি, ইউ ক্যান ডু দ্যাট। এটার ফিলটা আমি চেঞ্জ করে আরেকটু লাইট করে দিতে চাচ্ছি, ইউ ক্যান অলসো ডু দ্যাট। তো ইট গিভস দ্য হোল আর্থ বিট অফ ক্যারেক্টারিস্টিক্স। আমি আরেকটু স্কেলিংটা বড় করে দেবো। ফার্স্টেরটা করবো না, বাট পরেরগুলোর করবো। উপসি, পরেরগুলো করে দিই। ওকে, আপনারা যদি অ্যানিমেশন দেখেন ইউটিউবে, কার্স গাজার্টের অ্যানিমেশনে দেখা যাবে যে ওদের লোগোটা কাইন্ডা এমন। বেসিক্যালি ওরা এইভাবেই জিনিসগুলো করেছে। তো এখন আমরা এবার, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি অ্যানিমেটেড হয়ে গিয়েছে, আমরা এবার আমাদের এই যে এটা রয়েছে, আর্থটা রয়েছে, এটাকে অ্যানিমেট করব। ওকে, তো এখন আমার শেপ লেয়ার যতগুলো ছিল সেগুলো পুরোটাকে সিলেক্ট করে নেব, এবং পুরোটার ভিতরে আমি একটা গ্লো ইফেক্ট দিয়ে দিব। চিয়েলোটা গ্লো, এটাতেও আচ্ছা, আগে আমরা এটা অ্যানিমেট করে নিই। গ্লো ফার্স্টের থেকে শুরু করি। গ্লো রেডিয়াস 0, 10, বেশি আমি গ্লো দিব না, 20 to good, 20 and then আবার 0। ওকে, শেপ 3তেও আমি সেম কাজটা করব। শেপ 4এও আমি ইফেক্টটা দিয়ে দিলাম। এখন আমি ইউতে ক্লিক করব এবং পুরোটাকে সিলেক্ট করে F9 প্রেস করে ইজ করে নেব, এবং অল্ট প্রেস করে একটু ফার্দারে মুভ করব, এবং প্রত্যেকটা কিফ্রেমকে কপি করে নেব। এখানে আমি যে সেটাকে পেস্ট করে দেব, এখানেও আমি পেস্ট করে দেব। শেপ 3 ইউ বাটন প্রেস করে দেখতে পাবেন যে এখানেও গ্লো হচ্ছে, এখানেও গ্লো হচ্ছে। সেভ করে নিই প্রজেক্টটাকে। এখন এদের যে সেই মানে লেয়ারটা আছে সেটা আমি একটু দূরে সরিয়ে কন্ট্রাস্ট করে নেব, যাতে করে গ্লোটা একটু র্যান্ডম হয়। অ্যান্ড দেন নট রেসপন্ড। আফটার এফেক্টসের সমস্যাগুলোই এই জায়গায়, মানে অ্যাডোবির যতগুলো প্রোডাক্ট রয়েছে মাঝে মাঝে নট রেসপন্ডিং ইভেন ইফ ইউ হ্যাভ আ হায়ার এন্ড পিসি অর ল্যাপটপ, ওদের প্রবলেমটা এটা অনেক বড় রকমের একটা প্রবলেম। যদিও আমি সেভ করে রেখেছিলাম, ভাগ্য ভালো, জাস্ট সেভ করার পর মুহূর্তেই এমন শুরু হলো, আমাকে এটা আবার রিস্টার্ট করতে হবে। ওকে, আফটার এফেক্টস আবার ওপেন করলাম। যাই হোক, তো এটাকে আমরা লেয়ারটাকে আবার একটু রিঅ্যাডজাস্ট করতে হবে। ডান। এখন আমরা ফাইনাল অ্যানিমেশনটা করব আর্থের, সেটা হলো রোটেশন। সবগুলো লেয়ার সিলেক্ট করে ইউ প্রেস করব, তো আমাদের টাইমলাইনটা ক্লিয়ার হয়ে যাবে। এখন বেসিক্যালি আমরা এই লেয়ারটাকে, উপরের যেটা আছে সেটাকে আমরা অ্যানিমেট করব। তো ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলসে যাব, রোটেশনে যাব, আমরা ওয়াই অক্ষ বরাবর জিনিসটাকে রোটেট করব।
সরি ফার্স্টটা না, ফার্স্টটা যেহেতু ট্র্যাক মেথড, আমরা সেকেন্ডটাকে, আমরা যে সেকেন্ড লেয়ারটা আছে সেটাকে রোটেট করব। তো ফার্স্টে এটা 0-তে থাকবে। স্টপওয়াচ আইকনে ক্লিক করলাম, যে কোনো একটা পয়েন্টে যাব আমরা। ধরুন এই পয়েন্টে গেলাম, ওয়াই অক্ষকে আমরা ধরুন 2 বার ঘোরালাম, দেন এই পয়েন্টে গেলাম, এই পয়েন্টে গিয়ে এটাকে আবার আমরা 0-তে নিয়ে আসবো। যদি প্লে করি দেখতে পাবেন যে আমাদের আর্থটা ঘুরছে। এখন এটাকে আমি ইউ প্রেস করার মাধ্যমে আমি আমার কি ফ্রেমগুলো ওপেন করতে পারবো। আমরা এটাকে ডিলিট করে দিই, বিকজ আমরা এমনিতেই লুপে এটাকে ফালাবো। এটাকে আমরা কনস্ট্যান্ট স্পিডে না রেখে F9 প্রেস করে ইজ করে দিই, অ্যান্ড দেন এইখানে অল্ট প্রেস করে ক্লিক করলে এক্সপ্রেশনস ওপেন হয়ে যাবে। দেন সেখান থেকে আমরা যাব লুপ আউটে, প্রিভিউ করি আমরা। তো দেখতে পাবেন যে একটা প্রিভিউ মানে একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। এখন আমরা যদি ফার্স্টটাকে কপি করে কিছু দূর পরে পেস্ট করি, দেন আবার জিনিসটাকে ট্রাই করি, দেখতে পাবেন যে জিনিসটা উল্টা ঘুরছে, রাইট? জিনিসটা একবার এদিকে যাচ্ছে, তারপর ওখান থেকে আবার এদিকে আসতেছে, তো উল্টা ঘুরছে। সেইটা সলভ করার জন্য আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো এইখানে গিয়ে আমরা এই রোটেশনটাকে মাইনাস করে দেবো, -2। ওকে, এখন যদি আমরা প্রিভিউ করি, well that's surprising। আমরা এই কি ফ্রেমটাকে আলটিমেটলি ডিলিট করে দিই, don't need this। আমরা এটাকে প্রেস করে স্ট্রেচ করে দিই। দেখতে পাবেন যে একটু স্লো অথবা ইজ মুডে এটা ঘুরছে, যেটা আর্থ কখনোই ঘুরে না। আপনারা চাইবেন যতটা পারেন ততটা অ্যানিমেশনটাকে স্মুথ এবং ক্লিয়ার রাখা ট্রাই করবেন, ন্যাচারাল রাখা ট্রাই করবেন বেসিক্যালি। তো আমরা কি করব, আমরা গ্রাফটাকে এডিট করবো এখন সেই হিসাবে। তো গ্রাফটা এডিট করার পর যদি আমরা র্যাম্প রিভিউ করি, এইবার দেখতে পাচ্ছেন যে কনস্ট্যান্ট স্পিডে এটা ঘুরছে, অলমোস্ট কনস্ট্যান্ট বাট নট ফুললি কনস্ট্যান্ট। এতে করে কি হচ্ছে, এতে করে আপনার আর্থের একটা ন্যাচারাল মুভমেন্ট আপনারা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এই সাইডটা অনেকটা ব্ল্যাঙ্ক, তো এই ব্ল্যাঙ্কনেসটা দূর করার জন্য আমরা আবার অ্যানিমেশন কম্পে যেতে পারি এবং এটাকে বড় করে দিতে পারি। যার ফলে এই ব্ল্যাঙ্ক জায়গাটা ফিল আপ হয়ে যাবে। সো দিস ইজ গোয়িং টু বি আওয়ার ফাইনাল অ্যানিমেশন। এখানে কিছু জিনিস রয়েছে, যেমন আপনার ব্যাকগ্রাউন্ডটা গ্লোয়িং হচ্ছে, তারার মতো জ্বলছে নিচ্ছে, আপনার ফুল আর্টসটাও হালকা জ্বলছে এবং নিচ্ছে, এবং আর্টসটা আপনার একটা মুভমেন্ট হচ্ছে। তো এটাই ছিল আমাদের ফুল লেসনটি, এবং এই লেসনে আপনারা চাইলে এই প্রজেক্টটিতে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। যেমন আর্টসটা একটা পয়েন্ট থেকে, সেন্টার পয়েন্ট থেকে পপ আপ হচ্ছে, তারপরে অ্যানিমেশন শুরু হচ্ছে, স্টার্সগুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যানিমেট করতে পারেন। আপনাদের টাইম এবং ক্রিয়েটিভিটির উপর পুরোপুরি অ্যানিমেশনটি ডিপেন্ড করে। আমি জাস্ট আপনাদেরকে শিখালাম যে কীভাবে আপনারা বেসিক্যালি ফুল অ্যানিমেশনটা করবেন। ইট ওয়াজ আ লাইভ প্রজেক্ট অ্যানিমেশন, যে আমি ফুল লাইভে মানে প্রজেক্টটা করলাম উইদাউট এনি এডিটিং। পুরো প্রজেক্টটা ফার্স্ট টু স্টার্ট এই কারণে দেখানো হয়েছে, এই কারণে মোস্ট প্রবাবলি ভিডিওটা 50 মিনিট 55 মিনিট লম্বা হয়ে গেল। বাট আপনারা এইভাবে এই সেম প্রসেস ইউজ করে রিয়েল লাইফ অ্যানিমেশনগুলো করতে পারবেন। মানে ধরুন যে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে একটি রিয়েল ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস করে দিতে পারেন। যেমন ধরুন
পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা একটা নেট থেকে যে কোনো একটা স্টক ফুটেজ ডাউনলোড করতে পারেন ন্যাচারাল স্টার ব্যাকগ্রাউন্ডের, এবং আর্থটাকে আপনারা আর্থের যে টেক্সচারটা আমি ক্রিয়েট করেছি সেটা অনেকটা কার্টুনিশ, সেটাকে আপনারা রিয়েল ন্যাচারাল একটা ফিলিংস দিতে পারেন। এছাড়াও আপনারা ক্লাউডটাকে আপনারা এখান থেকে নিয়ে এসে এটাকে সেপারেটভাবে রোটেট ইফেক্ট ইউজ করার মাধ্যমে, সিসি স্পিয়ার ইফেক্ট এর ভিতরে অ্যাপ্লাই করার মাধ্যমে ক্লাউডটাকে আপনারা অপোজিট সাইডেও ঘোরাতে পারেন। এতে আপনাদের আর্থের ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি আপনারা ট্রাই করবেন, প্রজেক্টের সাথে সাথে ট্রাই করবেন এবং টুইক করার মাধ্যমে দেখবেন যে কোনটা আপনাদের জন্য সুইটেবল, কোনটা আপনার ক্লায়েন্টের জন্য সুইটেবল। তো আজকের বোনাস লেসনটি এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বোনাস লেসনে। আসসালামু আলাইকুম।